সালাম আলাইকুম। ফেসবুক অ্যাডসের ক্লাস নাম্বার 9 এ আপনাদের স্বাগতম। আপনারা ইতিমধ্যে ফেসবুক অ্যাডসের ১ম ৮ টি ক্লাস আপনারা দেখেছেন। তো আশা করি ওই ক্লাসগুলো থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। তো সেই পর্যায়ক্রমে আজকে আমরা ক্লাস 9 এ ফেসবুক অ্যাডসের যে ক্যাম্পেইন গুলো আছে, গত ক্লাসে আমরা এনগেজ আ এনগেজমেন্ট অ্যাড নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করব। সো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও ফ্রিল্যান্সিং জাতীয় অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো যারা একদম ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, আশা করি আমার এই চ্যানেলটি থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা যদি ফ্রিতে ইনকাম করতে পারবে, সেটাই হচ্ছে আমার ভিডিওর সার্থকতা। সো আমরা চলে যাই আমাদের ভিডিওতে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে? ফার্স্টে আমরা জানি কিভাবে একটা ফেসবুক অ্যাডস রান করতে হয়। তো ফার্স্ট আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্টে যে ফেসবুক পেজটা রয়েছে, সেই ফেসবুক পেজে চলে যাব। চলে গিয়ে আমরা যেতে 9 ডটে এখানে আমরা আসবো। এসে যে এখানে যে অ্যাড অপশন, সেই অ্যাড অপশন এসে আমাদের ক্লিক করতে হবে। আমরা অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পরে যে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটি রয়েছে, সেই অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসবে। সো অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসার পরে তো আপনাদের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট, অনেক সময় আমাদের দুটো একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থাকে, বা অনেক সময় আমরা বাইরের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়েও আমরা কাজ করে থাকি। সো আপনি অ্যাকচুয়ালি যেই অ্যাকাউন্ট থেকে কাজ করবেন, সেই অ্যাকাউন্টটাকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেন, আপনাকে কাজ শুরু করতে হবে। সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। আপনি যদি একবারের অ্যাড আরেক বারের অ্যাকাউন্ট থেকে রান করেন, তাহলে তো ওই বারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে। সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকবো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখবো সেটা হচ্ছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাডটা আমরা কি জন্য বিখ্যাত? সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। যদি পিপলকে বা ফেসবুকের যারা আছে তাদের, যে আমাদের যে ক্লায়েন্টরা আছে, সেই ক্লায়েন্টের যদি আমরা আমাদের পেজে নিয়ে আসতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে বা একটা নির্দিষ্ট ডেস্টিনেশনের ক্ষেত্রে, কোনো আমার প্রোফাইলের ক্ষেত্রে বা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ট্রাফিক একটা ইম্পর্টেন্ট। সো ইট ইজ গুড ফর লিঙ্ক ক্লিক। আপনি যদি একটা লিঙ্ক ক্লিক করে দেন, সেটার জন্য দ্যাট ইজ গুড ফর লিঙ্ক ক্লিক। ল্যান্ডিং পেজ ভিউ, ল্যান্ডিং পেজ ভিউটা কি, আপনার যে একটা পেজ রয়েছে, হ্যাঁ, সেই পেজে যদি সে পেজে প্রবেশ করে আর কি, ল্যান্ডিং পেজে যে প্রবেশ করে আপনার পেজের কার্যক্রম দেখার জন্য, সেটার জন্য কি ট্রাফিক একটা ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আপনি যদি আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। সেন্ড পিপল টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অর হোয়াটসঅ্যাপ টু স্টার্ট এ কনভারসেশন উইথ ইউ। আপনি যদি একটা সেল অ্যাটেন্ড করতে চান বা আপনার সম্পর্কে জানাতে চান, আপনি আপনার মেসেঞ্জারের ঠিকানা দিয়ে দিলেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিলেন বা আপনার ইনস্টাগ্রামের লিঙ্কস দিয়ে দিলেন, সেখান থেকে আপনার সাথে কি ট্রাফিক এর মাধ্যমে কনভারসেশন করতে পারবে। দেন হচ্ছে কলস, আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে দেন, আপনার বিজনেস সম্পর্কে যারা ইন্টারেস্টেড হয়, আপনাকে কল দিয়েও আপনার সাথে কি তারা ডিসকাস করতে পারবে। আমরা শুরু করি যে ট্রাফিক এটে আমরা এসে দেন আমরা কন্টিনিউ আমরা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে সো অবশ্যই আমরা এখানে একটা নাম দিব, ট্রাফিক অ্যাড এর আমরা একটা নাম দিব। ধরে দিলাম আমরা এই অ্যাড এর নাম দিল ট্রাফিক, আমরা নাম দিলাম ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। কপি করে নিই, পরবর্তী পেজে এটা আমাদের কাজে লাগবে। তো আমাদের অবশ্যই স্পেশাল এড ক্যাটাগরিজ না, সো আমরা এই জায়গায় কিছু আমরা ধরবো না। ক্যাম্পেইন ডিটেলস এ অবশ্যই অপশন টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, ট্রাফিক, এর আগে আপনারা জিনিসগুলো দেখেছেন। তো আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এটা যদি আমরা অন করি, আমাদের কি অপশন, হ্যাঁ অবশ্যই এই কাজটা করব। সো আমাদের কি ডেইলি বাজেট, অলরেডি আমরা ডিসকাস করেছি, আমরা কি ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেটে কাজ করব। ডেইলি বাজেটটা আমি মনে করি বেটার। ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিন কত টাকা আপনার কাছ থেকে তারা কেটে নেবে। কিন্তু অবশ্যই ডেইলি বাজেট দিলে আপনাকে কি একটা স্টার্টিং ডেট এবং এন্ড ডেট দিতে হবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে, আমি সাপোজ ডেইলি বাজেট প্রতিদিন $20 আমার এখান থেকে কেটে নেবে, ডেইলি বাজেট আমি ঠিক করলাম, আপনি চাইলে বাড়াতেও বা কমাতেও পারবেন। আমি যদি লাইফ টাইম বাজেট দেই, লাইফ টাইম বাজেট মিনস আমি এখানে বাজেট কমাই দিতে পারি। সাপোজ আমি $300 দিতে পারি, $200 দিতে পারি। লাইফ টাইম বাজেট মিনস আমি যে সময়টুকু ধরবো, সাপোজ আমি বললাম যে আমার 10 দিনের জন্য একটা রান করবো, তখন তারা এই 10 দিনের জন্য $700, আমি $700 দেন, $700ই কাটবে। বাট এক এক দিন এক এক রকম কাটতে পারে, কোনোদিন হতে পারে $100 কাটলো, কোনোদিন হতে পারে $200 কাটলো, কোনোদিন $50 কাটলো। বাট আপনি যে ডেইলি বাজেট
$100 দিয়ে দেন এই ক্ষেত্রে, সো প্রতিদিন তারা $100ই কাটবে, $100 সার্ভিস তারা সেল করবে, কোনোদিন $99 করবে না, কোনোদিন $50ও করবে না। So, আমার মতে ডেইলি বাজেটটাই হচ্ছে বেস্ট, আপনারা ডেইলি বাজেট দিয়ে অ্যাড রান করবেন। সো এই বাজেটটা অ্যাকচুয়ালি বায়ের উপর ডিপেন্ড করে, বায়ার কিরকম, হ্যাঁ, বাজেট সে দিতে সক্ষম। সো আমি প্রেফার করব যে প্রতিদিন $20 থেকে আপনারা $50 বাজেট সাজেস্ট করবেন আপনাদের বায়ারকে। ওকে, এখানে একটা বিষয়, ডেইলি বাজেট মে বি লিমিটেড ইনিশিয়ালি, দিস অ্যাড অ্যাকাউন্ট ক্যান অনলি স্পেন্ড $50 এ ডে অ্যাক্রস অল ক্যাম্পেইন। সো এটা আপনার অ্যাড অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে, যেটা আমার অ্যাড অ্যাকাউন্টটা নতুন না পুরাতন। সো আমার অ্যাড অ্যাকাউন্টটা ধরুন অনুযায়ী এটা সর্বোচ্চ ডেইলি অ্যাকাউন্ট কি $50 সে খরচ করতে পারবে ডেইলি সর্বোচ্চ। So, আমি $50 দিয়ে দিলাম। দেন অবশ্যই আমি হাইয়েস্ট ভলিউম বিড স্ট্র্যাটেজি আমার হাইয়েস্ট ভলিউমের উদ্দেশ্য। বাজেট আমরা স্কেজুয়ালিং করব না এই ক্ষেত্রে। দেন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে অবশ্যই এখান থেকে আমাকে অ্যাড সেট নেম উল্লেখ করতে হবে। অলরেডি আমরা আগেরটাই কপি করলাম, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দিলাম। এবং ওকে, এইবার আমার যে ট্রাফিকটা আমি কোথায় নিয়ে আসবো, আমি আমার ট্রাফিকটা কোথায় নিয়ে যাবো, আমি কি আমার মেসেজিং অ্যাপসে মেসেঞ্জারে নিয়ে আসবো, আমি কি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো, ওয়েবসাইটে আপনাকে ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে, যদি মেসেজিং অ্যাপসে মেসেঞ্জারে আপনার লিঙ্ক দিয়ে দিতে হবে। এছাড়া ইনস্টাগ্রামের আপনি কি প্রোফাইলে নেবেন, নাকি আপনাকে গেট পিপুল টু কল ইউর বিজনেস আপনি আহ ফোন দিয়ে আপনার কাছে আনাবেন। সাপোজ আমি ধরে নিলাম যে মেসেজিং অ্যাপসের মাধ্যমে আমি কি মেসেজিং অ্যাপসের মাধ্যমে আমি নিয়ে আসবো আমার কাছে। সো এখানে পারফরমেন্স গোলটা কি, পারফরমেন্স গুলো কতগুলো বিষয় রয়েছে। নাম্বার ওয়ান, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। হ্যাঁ, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু লিঙ্ক অন দেম। ওদের উদ্দেশ্য থাকবে যেন এমন ভাবে তারা একটা মানুষের কাছে পৌঁছাবে যেন ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক করতে, তারা ক্লিক করে। দেন আছে ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ। হ্যাঁ, সো তারা বলতেছে যে একজন পিপুলের কাছে, মানে একজনের কাছে তারা ডেইলি একবারেই পৌঁছাবে। দেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। হ্যাঁ, তারা এমন ভাবে দেখাবে যেন ম্যাক্সিমাম নাম্বার অফ কি কনভারসেশন হয়, দেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, এখান থেকে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনও পাওয়া যেতে পারে, বাট আমরা রেখে রাখবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো এখানে আপনার একটা পেজ, একটা ফেসবুক পেজ আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি একটা সিলেক্ট করে একটা ফেসবুক পেজ সিলেক্ট করে দিলাম, এবং অবশ্যই যে এখানে কি পেজের মেসেঞ্জারটা সিলেক্ট হয়ে গেল কেন, কারণ অলরেডি আমি বলেছি যে মেসেজিং অ্যাপস এর মাধ্যমে আমি আনতে পারবো, মেসেঞ্জারের মাধ্যমে আনতে পারবো, ইনস্টাগ্রামের মাধ্যমে আনতে পারবো, বা হোয়াটসঅ্যাপ মাধ্যমেও আনতে পারবো। সো আপনার ৩টা বিষয় যেকোনো একটার মাধ্যমে আনতে পারবেন। দেন বাজেট এন্ড স্কেডিউল আসি আমরা। সো এখানে অবশ্যই আপনার একটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম যে 18 অক্টোবরে আমরা কাজটা শুরু করব, এবং আমরা 12টা 46 থেকে শুরু করব, এবং এখানে অবশ্যই একটা এন্ড ডেট দিয়ে দিব। এন্ড ডেট সাপোজ আমি এটা 3 দিনের জন্য একটা অ্যাড প্ল্যান করলাম, 21 তারিখে এটা আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা নিচে চলে আসি যে অডিয়েন্স কন্ট্রোল। হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোল আমাদের যে এখানে লোকেশন আছে, অডিয়েন্স কন্ট্রোলে গিয়ে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আমি বাংলাদেশ পুরোটা সিলেক্ট করতে পেরেছি। আপনি ইনক্লুড, হ্যাঁ, আপনি ইনক্লুড করতে পারবেন, এখানে এক্সক্লুডও করতে পারবেন। তারপরে আমরা নিচে চলে আসবো যে ল্যাঙ্গুয়েজ, আমার কি বাংলাদেশের অল ল্যাঙ্গুয়েজ না দিয়ে আমি এখানে শুধু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কারণ বাংলাদেশে তো বিদেশিরাও থাকে যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ, বা যাদের ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান যারা থাকে। তো ওদের কাছে যদি আমার একটা পৌঁছে, তবে বিষয়টা দেখবেন না। সো এই সেক্ষেত্রে আমার টাকাটা লস। তো অবশ্যই আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো, আমি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করে দিব। দেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আমি অডিয়েন্স আহ এই ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একজন ভালো মার্কেটার হতে চান, অবশ্যই আপনাকে কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই জিনিসটা, সেগমেন্ট আপনাকে অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। তো এখানে একটা কাস্টম অডিয়েন্স আছে, কাস্টমস অডিয়েন্স আছে এখানে, অর লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই বিষয়গুলো যদি আমরা পরে ডিসকাশন করব যে লুকে লাইক অডিয়েন্সটা কি এবং কাস্টম অডিয়েন্সটা কি। আমরা সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, আমরা এই জায়গায় একটু আসি। সো আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন, সাপোজ
নেক্সটি। হুম। সো আপনাদের এখানে আমরা কাস্টম অডিয়েন্সটা আমরা এখন কথা বলবো না, আমরা একটু নিচে চলে আসি। কাস্টম অডিয়েন্স এবং লোকালাইজ অডিয়েন্স এটা পরবর্তীতে আমরা শিখবো। কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্সকে আমরা এজে চলে আসি। এজটা আমরা সিলেক্ট করবো এখানে এসে। মিনিমাম এজ 18 দিলাম এবং আমি ম্যাক্সিমাম এজ সাপোজ আমার 50 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদের কাছে আমি একটা পৌঁছে দিব। দেন আমার জেন্ডার, অল জেন্ডার আছে এখানে, মেন ওমেন, আমি অল জেন্ডার সিলেক্ট করে রাখলাম। ডিটেল টার্গেটিং, ইট ইস মোস্ট ইম্পর্টেন্ট। ডিটেল টার্গেটিং, কাদের টার্গেট করে একটা রান করছেন। সাপোজ আপনি একটা রহিম গার্মেন্টস আপনি একটা রান করছেন, এবং এই যে আপনার সরি আমার যে পেজটা ছিল কি স্ট্রিট ফুড। আমার যে পেজটা আমি এখানে সিলেক্ট করেছি সেটা হচ্ছে স্ট্রিট ফুড। সো কি ফুড সংক্রান্ত আমি কি ভিডিও রান করছি, ফুড সংক্রান্ত। সো এখানে আমি ডিটেল টার্গেটিং হচ্ছে কি ফুড, ফুড সংক্রান্ত আমি কি। সো যারা ইন্টারেস্ট, যাদের ইন্টারেস্ট ফুড সম্পর্কে, যাদের ইন্টারেস্ট কি তাদের কাছে একটা পৌঁছাবে। তারপর কি আমরা দিলাম যে স্ট্রিট ফুড। সো স্ট্রিট ফুড যাদের স্ট্রিট ফুড সম্পর্কে কি যাদের ইন্টারেস্ট নেই তাদের কাছেও কি এই একটা চলে যাবে। সো এইরকম আপনি, বা আপনার পেজে আপনি বিভিন্ন ধরনের কি বেঙ্গলি ফুড আপনি যদি দেন, বেঙ্গলি ফুড, হুম, বা বেঙ্গলি ফুড সম্পর্কে কিছু আসছে না, বা ফুড এন্ড রেস্টুরেন্ট, হ্যাঁ, বা আপনি ফুডে আরো দেন, আপনি ফুড দিয়ে সার্চ দেন, আর 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 অনেক চলে আসবে। আপনি যদি সাজেশনে যান তারা আপনাকে কিছু সাজেশন দিবে, হ্যাঁ, যারা ফুডে ইন্টারেস্ট, হ্যাঁ, ফুড সংক্রান্ত জিনিসের ইন্টারেস্ট আছে, যাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সম্পর্কে ইন্টারেস্ট আছে, যাদের লোকাল ফুড সম্পর্কে ইন্টারেস্ট আছে, আপনি কি তাদেরকেও সিলেক্ট করতে পারবেন। ফার্স্টে ফুড আমি দিলাম কি পিপল হু হ্যাভ এক্সপ্রেস ইন্টারেস্ট ইন অর লাইক পেজেস রিলেটেড টু রেস্টুরেন্ট অর ডাইনিং। যাদের কি রেস্টুরেন্ট বা ডাইনিং এর পেজ সম্পর্কে যাদের কি একটা আগ্রহ আছে, আপনাদের এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এই বিষয়গুলো আপনারা সুন্দর করে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আপনারা আরো কিছু নেবেন। সো নেওয়ার পরে আমরা কি নেক্সটে চলে যাব। ওকে। সো এখানে প্লেসমেন্ট, দেন প্লেসমেন্টে চলে যাবো। এই জায়গায় একটু অ্যাডভান্স প্লেসমেন্ট, আমি কোথায় অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমেন্ড না, আমি অবশ্যই ম্যানুয়াল প্লেসমেন্ট করবো। আমি কোন কোন জায়গায় কি আমার একটা শো করব। আমি ইনস্টাগ্রামে একটা শো করব না, আমি অডিয়েন্স নেটওয়ার্কে শো করব না, আমি কি ফেসবুক এবং মেসেঞ্জারে কি একটা শো করব। কোথায় কোথায় ফেসবুক ফিডে আমরা শো করব, ফেসবুক প্রোফাইলে শো করব, ফেসবুক মার্কেট প্লেসে শো করব, ফেসবুক ভিডিও ফিডসে শো করব, এবং মেসেঞ্জার ইনবক্সেও কি আমি একটা শো করব। এরপরে আপনার এখানে ফেসবুক স্টোরিজে শো করব, আমরা মেসেঞ্জার স্টোরিজে, ফেসবুক রিলসে শো করব, বাট আমরা ইনস্ট্রিম অ্যাড, এই ইনস্ট্রিম অ্যাডে আমরা একটা শো করব না। কারণ ইনস্ট্রিম অ্যাডটা কি, আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখি ভিডিওর মধ্যে কি হয় একটা অ্যাড চলে আসে। সো আমরা বেশিরভাগ সময় কি করি, একটা আমরা স্কিপ করে ফেলি, একটা আমরা দেখি না। সো ইনস্ট্রিম অ্যাডে দেখলে এটা লস। তাই আমি সার্চ রেজাল্টও কি আমার একটা দেখাবো, দেখানোর পর আমি কি নেক্সটে চলে যাব। সো আমি অ্যাডের নাম দিয়ে দিলাম, এই জায়গায় অ্যাডের নাম ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আমি দিয়ে দিলাম। ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক পেজে দিলাম। আমরা এই জায়গায় ক্রিয়েট অ্যাড, এখন থেকে কি একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। সো এখানে কিছু অপশন রয়েছে। একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা যে এক্সিস্টিং পোস্ট সেখান থেকেও আমরা অ্যাড রান করতে পারবো, হ্যাঁ। সিঙ্গেল ইমেজ দিয়ে আমরা অ্যাড রান করতে পারবো, আমরা ক্যারোসেল অ্যাড রান করতে পারবো, হ্যাঁ, সবভাবে কি আমরা একটা রান করতে পারবো। বা আমাদের যে এক্সিস্টিং পোস্ট, পেজে যে এক্সিস্টিং পোস্ট সেটা থেকেও কি আমরা একটা রান করতে পারবো। তো আমরা এখন চলে দিলাম যে অ্যাড মিডিয়া, আমরা কি করলাম যে একটা সিঙ্গেল ইমেজ, একটা ম্যানুয়াল আপলোডের মাধ্যমে, আমি কি ম্যানুয়াল আপলোডের মাধ্যমে একটা রান করবো, এবং কি একটা সিঙ্গেল ইমেজ বা ভিডিওর মাধ্যমে আমরা কি একটা রান করব। সো আমি অ্যাড মিডিয়া চলে গেলাম, অ্যাড ইমেজে চলে গেলাম। আমাদের কাছে এরকম ইমেজ নাই। সো আপনারা আগে ভাগে এরকম একটা ইমেজ কি আপনারা রেডি করে রাখবেন। যে কোনো একটা ইমেজ আমরা আগে থেকে রেডি করে রাখবেন, এবং ওখান থেকে কি আপনারা ইমেজ সিলেক্ট করে ফেলবেন। তো আমি আপলোড দেই যে কোনো একটা, আমি সাপোজ যে কোনো একটা কিছু আমি নিয়ে নিলাম মনে করেন।
আমরা ডেস্কটপে চলে যাই, ডাউনলোডে চলে যাই। সাপোজ আমাদের কাছে কোনো অ্যাকচুয়ালি এখন ছবি নাই আর কি, হ্যাঁ। সো ফুড জাতীয় কোনো ছবি নাই, আপনি যে বিষয়টা আপনি দিবেন, সাপোজ এটা একটা ফুড, ধরে নেন এটা একটা ফুডের ইমেজ। আমরা এখানে ক্লিক করলাম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিরকম দেখাবে এরকম আপনাদের শো করবে। দেন আপনার নেক্সটে চলে যাবেন, নেক্সটে চলে দিয়ে আপনার ডান অপশনে চলে আসবেন। হ্যাঁ, এটা ধরেন যে আপনার ফুড সম্পর্কিত। আমি, যেহেতু আমার এখানে নাই, আমি দেখাতে পারছি না। আপনি এরকম জাস্ট প্রসেসটা শিখেন কিভাবে করতে হবে। যে প্রাইমারি টেক্সটটা কি উপরে যে টেক্সটটা দেখাবে আর কি, হ্যাঁ। সো এখান থেকে আহ, আপনার যে কোনো একটা টেক্সট দিয়ে দিবেন আর কি। সাপোজ আপনার যে, সাপোজ এটা একটা কিসের, এটা একটা ফুড ভিডিও, হ্যাঁ, বা এটা একটা আপনি স্ট্রিট ফুডে একটা রেস্টুরেন্টের একটা ভিডিও দিলেন। দেন আপনি লিখলেন নাও ট্রাই ইট নাও লিখে কি একটা আপনি, হুম, to get discount, visit the restaurant, visit the restaurant। হ্যাঁ, আমরা এরকম একটা জাস্ট দিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। তারপরে এখানে এই যে তারা বিভিন্ন ধরনের, দেখেন আপনি একটু নিচে আসেন, নিচে এসে দেখেন তারা এরকম বিভিন্ন ধরনের টেক্সট তারা আপনাকে সাজেস্ট করছে। আপনি চাইলে এখান থেকেও আপনি সাজেস্ট নিতে পারেন। আমি এই টেক্সটটা নিয়ে দিলাম, দেখেন এই টেক্সটটা এখানে আরো সুন্দর দেখাচ্ছে। আমি এই টেক্সটটা এখান থেকে নিয়ে নিলাম কি, হ্যাঁ। আমি এই টেক্সটটা নিয়ে নিলাম, নিচে চলে আসি আমরা। বা এটা আমি কি করলাম, কপি করি। আমরা কপি করলাম, কপি করে এই জায়গায় কি এই জিনিসটা আমি জাস্ট পেস্ট করে দিলাম আর কি, হ্যাঁ। আমাদের যে সাজেশন করেছে, সাজেশন থেকে আমি পেস্ট করলাম, জিনিসটা এরকম দেখাবে, সুন্দর দেখাচ্ছে। তারপর আমাকে হেডলাইন কি, চ্যাট ইন মেসেঞ্জার। এই যে এটাকে বলা হচ্ছে হেডলাইন, চ্যাট ইন মেসেঞ্জার। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। দেন আপনারা, তারা কি আপনার সাথে সেন্ড মেসেজ করবে এই জায়গায় আর কি। সো আমরা একটু উপরে যাই। তো অ্যাড টেক্সট জেনারেশন, 50% টেক্সট জেনারেশন, অ্যাড হেডলাইন বাটন। আচ্ছা, হেডলাইন আমরা কি এরকম আরো কিছু বিষয় আমরা এখানে দিতে পারি। নন ভেরিফাই হচ্ছে, হুম, আচ্ছা। দেন আমাদের ডেসক্রিপশন রয়েছে। আপনি এখানে ডেসক্রিপশন, আপনার একটা মনের মতো একটা ডেসক্রিপশন আপনারা দিয়ে দিবেন। দেন কল টু অ্যাকশন, আপনাকে কিভাবে কল দিবে, সেন্ড মেসেজ দিবে, অর্ডার নাও, হ্যাঁ, বিভিন্ন অপশন দিতে পারেন আপনি। যেহেতু আমরা মেসেজের মাধ্যমে তাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি বা আমাদের জানাতে চাচ্ছি, তো এখানে আপনি এখানে সেন্ড মেসেজ দিতে পারেন, অর্ডার নাও অপশন দিতে পারেন। আপনার সুবিধা মতো কন্ট্যাক্ট আস দিতে পারেন, হ্যাঁ। কন্ট্যাক্ট আস আমি দিয়ে দিলাম। তো এই জায়গায় কি আসলো, কন্ট্যাক্ট আস চলে আসলো। তারপর যা যা আছে, হ্যাঁ, দিয়ে দিলেন। মেসেজ টেমপ্লেট, আপনি চাইলে এই যে মেসেজ যে টেমপ্লেটটা রয়েছে সেটা চাইলে আপনি আপনার মন মতো এখানে সাজিয়েও দিতে পারবেন। এরা কিছু মেসেজ টেমপ্লেট দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার কোশ্চেনের আনসার গুলো দিয়ে দিতে পারেন। আমি এই যে চেঞ্জ করলাম না, এভাবেই রেখে দিলাম। সো অলমোস্ট আমার অ্যাডটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন যদি আপনি পাবলিশ করে দেন তাহলে কি আপনার ট্রাফিক অ্যাডটা রান হয়ে যাবে। তো আশা করি আপনারা ট্রাফিক এর খুঁটিনাটি বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি কমেন্টে একটা তথ্য দিয়ে দিব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।